আল্লাহ পাক ইরশাদ করছেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কি তাদের কাছ থেকে পরীক্ষা নেবে না? বলেন আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবে কি নেবে না? অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা যদি না হতো তাহলে উহুদ, বদর, খন্দক, কারবালার ময়দান হতো না। কথা বলেন ঠিক কি না? পরীক্ষা আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং পরীক্ষার সিলেবাস কি আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার পরীক্ষা, তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের পরীক্ষা, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ফসল ফলাদি নষ্ট করে দেব, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের আপনজন তোমাদের কাছ থেকে কেড়ে নেব, পরীক্ষা করব তোমাদেরকে আমি বিভিন্ন বালা মুসিবত দেব। এগুলি কি আল্লাহর পরীক্ষা? বলেন এগুলি কি আল্লাহর পরীক্ষা? আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আর এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দান করতেছি। আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতকে সুসংবাদ দান করেন যারা সবর করতে পারবে। তাহলে এই পরীক্ষার পাশ করার পদ্ধতি হচ্ছে সবর। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাশ করার পদ্ধতি কি? সবর মানে ধৈর্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ঈমানদারগণ আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াস সালাত। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার সালাত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যারা ধৈর্য ধারণকারী আমার আল্লাহ তাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত পানি পান করতে পারে নাই। ফুরাত নদীর পানি বন্ধ, তারপর আহলে বাইতের রাসূল পুনরায় তায়াম্মুম করে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? কারবালার ময়দান ইমাম হুসাইন এবং ওনার কাফেলা যারা কেউ নামাজ তরক করেছে, আমরা তো বাহানায় বাহানায় নামাজ ছেড়ে দেই। যদি বাহানা দিয়ে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হইতো তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইনের চাইতে বড় বাহানার কে দিতে পারতো? কথা বলেন না ঠিক কি না? যে মুসিবত ওনাদের উপর এসেছে আমাদের উপরে তো এই মুসিবত আসে নাই। কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে বারবার দাওয়াত দিচ্ছে যে তোমরা আহলে বাইতের রক্ত দিয়ে তোমাদের হাত রঞ্জিত করিও না, ইজিদ বাহিনীকে বারবার উনি বলতেছেন। তখন ওই পাশ থেকে সীমার বলতেছে হোসাইন তোমার লেকচার বন্ধ করো, তাড়াতাড়ি আমাদের সাথে যুদ্ধ করো, কারণ যুদ্ধ শেষ করে আমাদেরকে জুমার নামাজ পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে বোঝা গেল এজিদিরা এরাও নামাজে ছিল। বলেন এরাও কে ছিল? অথচ যে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদের মধ্যে নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইন আছে না নাই? যে নামাজের মধ্যে ওনাদের প্রতি দুরূদ পড়তে হয়, তার মানে বোঝা গেল শুধুমাত্র নামাজ পড়লে হবে না। আল্লাহ পাক বলেছেন বিসসবরি ওয়াস সালাত। দুইটা জিনিস লাগবে, এক নাম্বার সবর ধৈর্য, দুই নাম্বার হচ্ছে সালাত। প্রত্যেকটা নেক আমলের পিছনে ধৈর্যের দরকার আছে। যেমন আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, আপনার দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, এদিকে বাচ্চা কান্নাকাটি করছে, এদিকে স্ত্রী লিস্ট নিয়ে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি আপনাকে বাজারে পাঠাবে, আপনি বলেন সব বন্ধ, আগে আমার নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটার জন্য ধৈর্য দরকার আছে না নাই? অর্থাৎ যতক্ষণ আপনি নামাজে আছেন ততক্ষণ আপনাকে ধৈর্যের সাথে নামাজটা শেষ করতে হবে। রোজার মাসে আমাদেরকে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ধৈর্য ধারণ করতে হয়। ক্ষুধা লাগছে, খাবার খাওয়া যাবে না। মুখের মধ্যে একটা ফাহিশা কথা চলে আসছে, বলা যাবে না, কেন? আমি রোজা রেখেছি। একজন আমাকে গালি দিয়েছে, আমি পাল্টা গালি দিতে পারবো না, কেন? আমি রোজা রেখেছি। তাইলে রোজার মধ্যে ধৈর্য আছে না নাই? আর হজটা পুরোটাই ধৈর্য। যখন আমরা হজ করার জন্য মক্কা শরীফ যাই, সেখানে তো কষ্টের কোনো সীমা নাই, কোনো অভিযোগ করার দরকার নাই। আল্লাহ তোমার ঘর দেখার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ করেছেন, আমার নবী যেভাবে ধৈর্যের সাথে হজ করেছেন, আমরা সেভাবে কোনো অভিযোগ ছাড়া কষ্ট হলেও আমরা সব কাজ করব, অধৈর্য হওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে ধৈর্য। বলেন প্রত্যেকটা ইবাদতের মূল কি? ধৈর্য। ধৈর্য মানে সবর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার এই ট্র্যাজেডি, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় এজিদ বাহিনীর কাছে সবর ছিল না, নামাজ ছিল। আর ইমাম হুসাইনের কাছে সবরও ছিল, নামাজও ছিল। সুবহানাল্লাহ। দুইটাই দরকার আছে না নাই? এবং আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যারা ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমরা কখনো হতাশ হব না। হতাশ হওয়া এটা মুসলমানদের সাজে না। পাশ্চাত্যের বিভিন্ন দেশে সেখানে দেখবেন আত্মহত্যার রেট বেশি। আত্মহত্যা করে নিজের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য
ছেলেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, কিন্তু আমাদের দেশে আমরা গরিব হতে পারি, কাঙ্গাল হতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে এই আফসোস নাই যে নিজের জীবন শেষ করে দেব, অথচ তাদের বাড়ি গাড়ির টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ফ্রাস্ট্রেশন, টেনশন, তাদের ভিতরে হতাশা। আর মুসলমান কখনো হতাশ হয় না কেন? কারণ মুসলমান কখনো একা নয়, আল্লাহ পাক আমাদের সাথে আছে। কথা বলে ঠিক না? আমাদের সাথে আমাদের আল্লাহ আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, যখন মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা বলে কষ্ট দিত, এক সময় এমন হয়েছে 1 বছর হয়ে গেছে ওহী আসা বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে নতুন কোন আয়াত বলছেন না। কাফেররা বলতেছে, কি ব্যাপার মুহাম্মদ, তোমার উপরে মনে হয় তোমার রব নারাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বলে এই জন্য উনি তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তোমার সাথে কোনো কথা নাই, তোমার উপরে উনি নারাজ হয়ে গেছে। যখন এই কথা কাফেররা বলতেছে, 1 বছর পার হয়ে গেছে, ওহী আসতেছে না। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসলে কি আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়েছে? আল্লাহ পাক কখন তো এত লম্বা সময় ধরে বিরতি নেয় না, 1 বছর হয়ে গেছে, আজকে ওহী নাজিল হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গারে হেরায় যায় আর ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলে, জিবরিল আমার মাহবুবকে আর অপেক্ষা করাবো না, যাও এখনই আমার নবীকে গিয়ে বলো, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মাহবুব আপনার নূরানী জুলফি মুবারকের কসম, আপনার নূরানী চেহারা মুবারকের কসম, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মাহবুব আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনাকে ভুলে যায় নাই, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগের দিনের চেয়ে পরের দিনকে আল্লাহ পাক আরো বেশি মর্যাদাবান করেছেন। আপনার দুনিয়াবি জিন্দেগির চাইতে আপনার আখিরাতের জিন্দেগির মর্তবা অনেক বেশি। এমন কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি খুশি হবেন না আল্লাহ আপনাকে খুশি করে ছাড়বেন। সুবহানাল্লাহ। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ বলে আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আর আল্লাহ পাক বলে মাহবুব আপনাকে আমি এত দেব, আপনি নবী, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন। আচ্ছা, আমার নবীকে পরীক্ষা দিতে হয়েছে কি হয় নাই? হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মার 6 বছর পর্যন্ত মাকে পেয়েছেন, তারপরে আল্লাহ পাক মাকেও নিয়ে গেলেন, আর বাবাকে তো নবী দেখেনও নাই। দুনিয়াতে আসার আগে নবীর আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন। 8 বছর বয়সে নবীজির দাদাজান যখন ইন্তেকাল করেছেন, মক্কার মানুষ যখন খানায়ে কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিবের জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছে, সবাই একদিকে জানাজার দিকে ব্যস্ত আর অন্যদিকে দেখতেছে আমার নবী খানায়ে কাবার মধ্যে দাঁড়িয়ে এমন ভাবে কান্না করছেন, সবাই জানাজা ছেড়ে দিয়ে আমার নবীর কান্নার দিকে তাকিয়ে আছে। বলে হায় মুহাম্মদ আজকে থেকে একা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। মাহবুব যখন আপনার সাথে কেউ ছিল না, আপনি যখন এতিম ছিলেন, তখন তো আমি আল্লাহ আপনার সাথেই ছিলাম। সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহ সব সময় আমাদের পাশে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু সব সময় আমাদের পাশে আছেন। তবে এই যে একটু মাঝে মধ্যে বালা আসে, মুসিবত আসে, কেন? আল্লাহ একটু পরীক্ষা করে, আমাদেরকে বুঝায়, দেখো পৃথিবীর কেউ তোমাদের আপন না, তোমাদের সবচেয়ে বড় আপন হচ্ছে আমি আল্লাহ, তারপর আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের চাইতে আমাদের কোনো আপন আর কেউ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবী তারানে ওয়ালা, নবী লা, নবী তারানে ওয়ালা, নবী আরে প্রাণের চেয়ে অধিক ভালো, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরে আমাদের উপর সবচেয়ে বড় দয়া ইহসান হচ্ছে আমাদের মা এবং বাবা।
বলেন আমাদের মা এবং আমার নবী ইরশাদ করেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বিচার দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ছেলে আমি টাকা পয়সা চাইলে আমাকে টাকা পয়সা দেয় না, উনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন কামাই রোজগার করে না, সন্তান যা দেয় তা দিয়ে চলে। তখন নবীজি বললেন তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো। ওই ছেলেকে ডেকে আনা হলো। নবীজি বললেন তোমার বাবা তোমার ব্যাপারে যা বলেছে সত্য? বলে জি হুজুর, আমার বাবা উনি কামাই রোজগার করে না, আমি কামাই রোজগার করি, এই জন্য টাকা আমার কাছে রেখে দেই, আর ওনাকে যখন যা মন চায় তখন তা দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন না। তোমার সম্পদের মালিক তুমি নও, এটার হকদার তোমার বাবা। তাহলে মা এবং বাবাকে খুশি করা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার শামিল। কথা বলে ঠিক না? নবীজি ইরশাদ করেছেন যার প্রতি তার মা বাবা খুশি আমার আল্লাহ তার উপরে খুশি, আর যার উপরে তার মা বাবা খুশি না আল্লাহ রাসূল তার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য যখন সাহাবায়ে কেরামকে বললেন, কেউ আবিসিনিয়া চলে গেছে, কেউ মদিনা শরীফ চলে গেছে, এক সাহাবী আসলেন বললেন হুজুর আমি হিজরতের জন্য বের হয়েছি, কিন্তু আমার ঘরের মা বাবা আমাকে ছাড়তে চায় না, অনেক কান্নাকাটি করতেছে। এই মা বাবা কান্নাকাটি করার পরেও আমি চলে আসছি হুজুর, আমি হিজরত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ফারজি ইলাইহিমা, তুমি এখনই তোমার মা বাবার কাছে চলে যাও, কোনো দরকার নাই তোমার মা বাবাকে কাঁদিয়ে হিজরত করার জন্য, বরং তাদের খেদমত করো, আল্লাহ পাক তাইলে হিজরতের সওয়াব দান করবেন। আরেক সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটু আপনার সাথে জিহাদের ময়দানে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন আহাইয়া ওয়ালিদাক, তোমার মা বাবা জীবিত আছে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর নাম, আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদু, মা বাবার খেদমত করলে আল্লাহ পাক তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। আচ্ছা মা বাবার এত মর্যাদা কেন? কারণ যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছেন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে হালাল উপার্জন করে আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মাকে জিজ্ঞাসা করেন মা আমার পিছনে তো পরিশ্রম কেন করেছো মা, মা বলবে বাবা তোর পিছনে পরিশ্রম করেছি, আমার নিজের কোনো স্বার্থ নাই, তুমি যখন সাকসেস হয়ে যাবে, তুমি যখন কামিয়াব হবে, তখন আমার মার কলেজা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করবেন বাবা আপনি ছোট থেকে আমাদেরকে লালন পালন করে বড় করেছেন, এত টাকা পয়সা খরচ করেছেন, আচ্ছা কিসের স্বার্থ, কেন করেছেন বলেন? তখন বাবা বলবে বাবা তোর পিছনে খরচ করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, 8 ঘন্টা ওভারটাইম করেছি, দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছি, সেখানে এত কষ্ট করে তোকে মানুষের মতো মানুষ বানিয়েছি, আমার তখনই কলিজা ঠান্ডা হবে যখন দেখবো আমার ছেলে নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছে। কথা বলেন না ঠিক না? মা বাবা এর চেয়ে বেশি আর কিছু আমাদের কাছে চায় না। আচ্ছা মা এবং বাবা আমাদের সাথে ওনাদের এই মহব্বতের সম্পর্ক কেন? কারণ মা তো তিনি যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে শুধু জন্ম নয় তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাইলে জন্মদাতা মা বাবার চাইতে সৃষ্টিকর্তা আল্লাহর আমাদের প্রতি মহব্বত কম না বেশি? আর একটু জোরে কম না বেশি? সন্তান সাকসেস হলে মা বাবা যেরকম খুশি হয়, ঠিক একই ভাবে রব্বুল আলামিনের বান্দা যখন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাত অর্জন করতে পারবে, আমার আল্লাহ তখন খুশি হয়। কথা বলেন না ঠিক না? আল্লাহ পাক ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই মারা যাবে না, এমনকি মালাকুল মউতেরও মৃত্যু হবে। কথা বলে ঠিক না? যত প্রাণীকুল আছে সৃষ্টি জগতের মধ্যে সকল জীব মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক ইরশাদ করেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যে জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে এবং জান্নাতে যেতে পেরেছে তারাই কামিয়াবি অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দুনিয়াতে আসার একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, আমাদেরকে দুনিয়াতে থেকে জান্নাত অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের ডেস্টিনেশন জান্নাত। বলেন আমাদের ঠিকানা কোথায়? কারণ জান্নাতে আমার নবী থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গেলে নবীর সাথে থাকা যাবে, কথা বলেন না ঠিক কিনা? কারণ আমার নবী তো এমন নবী, আল্লাহ পাক আখিরাতের মধ্যে জান্নাত তো রেখেছেন, বরং দুনিয়ার মধ্যে যে জায়গায় নবীর কদম পড়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে আমার নবী দৈনিক 5 বার আসা যাওয়া করতেন, নবীর ঘর এবং মিনবারের মাঝখানে জায়গা, এটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মেরি উলফত মদীনে সে योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूल या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। তাহলে দুনিয়ার মধ্যে আমার নবী যেখানে কদম রাখে এই জায়গা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। আর আখিরাতে আমার নবী যেখানে থাকবে আমরা সেখানে থাকতে চাই কি চাই না? এখন এই যে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের ডেস্টিনেশন, আমাদের রাস্তা, আমাদের ঠিকানা জান্নাত। বলেন আমাদের ঠিকানা কোথায়? কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া একটা ধোঁকার জায়গা। আর আমরা অনেকেই সেই ধোঁকার মধ্যে পড়ে গেছি। বলেন না কিসের মধ্যে পড়ছি? ধোঁকার মধ্যে। দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য, উল্টা দুনিয়াতে এসে দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত হয়ে গেছি। বাবা দুনিয়া কামাই করার জায়গা না, দুনিয়া হচ্ছে উপার্জনের জায়গা। যেমন কিছু প্রবাসী ভাইরা দেখবেন বিদেশে থাকে, বিদেশে টাকা পয়সা খরচ করে না, যা কামাই করে শুধুমাত্র খাবারের টাকা ছাড়া বাকি সব টাকা দেশে পাঠায় দেয়। কথা বলেন না ঠিক কিনা? জিজ্ঞাসা করবেন কেন ভাই আপনি ওখানে কষ্ট করেন, টাকাগুলি দেশে পাঠান কেন? বলে ওখানে তো আমার কয়দিন থাকবো কোনো ঠিক ঠিকানা নাই, কারণ এই দেশে আমার রেসিডেন্স পারমিট নাই, আমার এই দেশে কোনো পাসপোর্টও নাই, এই দেশের কোনো পিআর নাই, আমি তো এই দেশের ন্যাশনালিটি আমি নিতে পারি নাই, আমার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, আমাকে বাংলাদেশে যেতে হবে, এই দেশে আমি থাকতে পারবো না, এই জন্য কামাই রুজি করি এই দেশে, খরচ করি বাংলাদেশে। কথা বলেন না ঠিক না? ঠিক একইভাবে আমি আর আপনি দুনিয়াতে যা উপার্জন করব, যা রেখে যাব, দুনিয়াতে হয়তো 40, 50, 60 আল্লাহ হায়াত দিলে 100 বছর আমরা এটা ভোগ করতে পারবো, কিন্তু আমাদের আসল ঠিকানা কবর। কথা বলেন ঠিক না? আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? এখন ওই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কিরকম? এর অর্থ এই না যে আজকে কাফনের কাপড় একটা কিনা কবরস্থানে গিয়ে বসে থাকেন, এরকম নাকি? এরকম নয়, বরং দুনিয়ার মধ্যে আমাদেরকে এমন ভাবে বসবাস করতে হবে। হযরত দাতা আলী হাজমিরি রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ বলেছেন, একটা নদীর মধ্যে নৌকা যেভাবে চলে, দুনিয়ার মধ্যে তুমি এইভাবে চলো। অর্থাৎ নদীর মধ্যে নৌকা চলে, কিন্তু নদীর পানি নৌকায় উঠতে পারে না। যখন নদীর পানি নৌকায় উঠে যাবে, তখন কি নৌকা চলবে না ডুবে যাবে? ঠিক একইভাবে দুনিয়ার মধ্যে চলো, কিন্তু দুনিয়াদার হয়ে নয়, দিনদার হয়ে তুমি যদি চলতে পারো, দুনিয়াও তোমার পিছনে চলবে। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন আপনার ছায়া যেটা আছে, এটাকে যদি আপনি সামনে রাখেন, আপনি যতই দৌড়ান না কেন আপনি ছায়াকে ধরতে পারবেন? আর যদি ছায়াটাকে পেছনে ফেলে দেন, ছায়া আপনার পিছে পিছে দৌড়াবে। কথা বলেন না ঠিক কিনা? ঠিক একইভাবে দুনিয়াকে সামনে নয়, দুনিয়াকে আপনি পিছনে ফেলে দেন, দুনিয়ার পিছনে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই দুনিয়া দুনিয়া করে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলাম কবুল করার কারণে ওনার মা ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে থাকলে কাফেররা অনেক অত্যাচার করবে, তুমি আবিসিনিয়ায় চলে যাও। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়া থেকে যখন ফেরত আসলেন, দেখলেন জায়গায় জায়গায় ওনার শরীরের মধ্যে কাপড় ছিঁড়ে গেছে। নবীজি তাকিয়ে বললেন, তুমি কি সেই মুসআব বিন উমাইর যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জামা পরতে, এমন দামি আতর ব্যবহার করতে,
যে আতরের গ্রাম, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা পর্যন্ত মানুষ বুঝতে পারতো এখান দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছিল। এত দামি আতর, দামি পোশাক তুমি পরিধান করতে, কিন্তু ইসলাম কবুল করার কারণে আজকে তোমার এই অবস্থা। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমার ছিঁড়া কাপড় চোপড় কি দেখেছেন? বরং এই জীবনটা বাকি আছে, যতক্ষণ শ্বাস আছে হুজুর আপনার নবীর জন্য এই জীবন রেখে দিয়েছি, আপনি বলতে দেরি করবেন আপনার জন্য জীবন দিতে কৃপণতা করব না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেও যদি আমি বলি নবীর জন্য জীবন দিবেন কে কে, সবাই 2 হাত তুলবেন। জানি হাত নামান, আমার খালি হাত উঠেন আর নামান, এগুলি বলার আমার অভ্যাস নেই, আমি জানি সবাই তুলবেন। কিন্তু ওনাদের দাবির সাথে কাজের মিল ছিল, আমাদের দাবির সাথে কাজের মিল নাই। কথা বলেন না ঠিক না? নবীর সাহাবী নবীর জন্য পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন, নবীকে নারাজ হতে দেয় নাই। আর আমরা প্রত্যেকটা কদমে কদমে আমার নবীকে নারাজ করতেছি। কথা বলেন ঠিক না? বাবা আমি বলার উদ্দেশ্য আপনাদেরকে লজ্জা দেওয়া নয়, বলার উদ্দেশ্য হচ্ছে নবীর সাহাবীরা যদি আপনজন ছেড়ে দেশ ছেড়ে হিজরত করতে পারে, আমরা হারাম থেকে নিজেকে দূরে রাখার দরকার আছে না নাই? নবীর সুন্নতগুলি বাস্তবায়ন করার দরকার আছে না নাই? বাবা দুনিয়া তো একবারই আমরা আসার সুযোগ পেয়েছি, বারবার আসতে পারবো না। আমাদের জীবন আল্লাহ পাক দিয়েছেন একবারই, এরপরে আমরা কবরে চলে যাব, কবরে গিয়ে আমল করার আর কোনো সুযোগ নাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর এমন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের হাতের মধ্যে মুসলিম বাহিনীর পতাকা তুলে দিলেন। যখন মুসআব বিন উমাইর সাহসিকতার সাথে যুদ্ধ করতেছে, কাফেররা এসে হযরত মুসআব বিন উমাইরের ডান হাতের মধ্যে পতাকা ছিল, এমন একটা কোপ দিল, সাথে সাথে এই ডান হাত পড়ে গেছে। কিন্তু তার আগে উনি এই মুসলিম বাহিনীর পতাকাটা বাম হাতে ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এক হাতে ধরে রেখেছেন, বলে হাত যতক্ষণ আছে আমার নবীর এই পতাকা মাটির মধ্যে পড়তে দেব না। যখন কাফের আবার আক্রমণ করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে পর্যন্ত আঘাত করলো, বাম হাত কেটে গেছে। তারপরে পতাকা মাটিতে পড়ার আগে উনি মুখের মধ্যে কামড় দিয়ে রেখে দিয়েছেন। এরপরে উনি শাহাদাত বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে যখন নবীজির চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শাহাদাত বরণ করেছেন। এবং হিন্দা আবু জেহেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে 2 ভাগ করে কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যদিও হিন্দা পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এবং যে ওয়াহশী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে শহীদ করেছিল, সেই ওয়াহশীও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর লাশ মোবারক একসাথে করলেন আর বললেন, আমার এই সাহাবীদের আপনজন যারা আছে মদিনাতে তোমরা খবর দাও, তাদেরকে বলো কাফনের কাপড় নিয়ে আসার জন্য। সবাই যার যার আপনজনের কাফনের কাপড় নিয়ে আসলো। নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজির চাচি উনিও কাফনের কাপড় নিয়ে আসলেন, কিন্তু হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেউ কাফনের কাপড় আনলেন না। কারণ ওনার তো কোনো আপনজনই নাই, ওনার কোনো আপনজন ইসলাম কবুল করে নাই, ওনার মা তো ইসলাম কবুল করে নাই, ওনার কোনো আপনজন মদিনা শরীফের মধ্যে নাই। নবীজির চাচি হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন, ও আমার চাচি যান, আমার এই সাহাবী মুসআবের কোন আপনজন নাই, আপনি যদি অনুমতি দেন আমার চাচা আমির হামজার কাফনের কাপড়কে 2 টুকরা করে 1 টুকরা দিয়ে আমি মুসআব বিন উমাইরের কাফনের কাপড় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ঘরের মধ্যে গিয়ে দেখবেন আমাদের আলমারির মধ্যে আমাদের কাপড়ের কোনো অভাব। আর আমি ইসলামের সেই যুগের কথা বলছি যখন মুসলমানদের কাছে কাফনের কাপড় ছিল না, তারপরে মুসলমানরা কাফেরদেরকে ভয় করে নাই। আর আজকে আমরা মুসলমানরা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, তারপর আমরা কাফেরদেরকে ভয় করে চলতে হয়। কথা বলেন না ঠিক না বাবা? তখন মুসলমানদের ঈমানি জজবা ছিল, আজকে আমাদের ঈমানি জজবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচি যান, যদি অনুমতি দেন আমি একটু কাফনের কাপড়কে 2 ভাগ করতে চাই। বলল ঠিক আছে আপনি করেন ইয়া রাসূলুল্লাহ। 1 ভাগ দিয়ে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাপড় দেওয়া হলো,
আরেক ভাগ দিয়ে যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন পরানোর জন্য সাহাবায়ে কেরাম দেখলেন উনি একটু উঁচা লম্বা ছিলেন, বডিটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, ফিগার টিগার অনেক উঁচা লম্বা, নবীর চাচা তো কুরাইশি, তো ওনারা অনেক উঁচা লম্বা ছিলেন, যার কারণে ওই অর্ধেক কাফনের কাপড় দিয়ে ওনার সারা শরীর ঢাকা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যাচ্ছে, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আমার নবী বললেন, তাহলে এক কাজ করো, আমার চাচার মাথা মুবারক ঢেকে দাও আর পায়ের উপরে ঘাস দিয়ে আমার চাচাকে তোমরা কবর দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, তখন আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছে কি দেয় নাই? বলে না দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আর আজকে আরবদের কাছে তেলের খনি, রূপার খনি, স্বর্ণের খনি, আর ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান নাকে মারা যাচ্ছে। কথা বলেন না, ঠিক কি না? আজকে বিশ্রামক রোহিঙ্গাকে মুসলমান, এই জন্য তাদেরকে পিটিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। আজকে চীনের উইঘুরের মধ্যে মুসলমান নির্যাতিত, আজকে ভারতের কাশ্মীরের মধ্যে মুসলমান নির্যাতিত, আজকে বিশ্বের যেখানে তাকাই সেখানে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কেন? কারণ আজকে আমাদের ভিতরে ঈমানি সেই জজবা নাই। বলেন আমাদের ভিতরে ঈমানি জজবা, আমরা দুনিয়াদার হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত আমার পরে শিরিক করবে না, আমার উম্মতকে না আমি কখনো শিরিকের ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। সেই বুখারী হাদিস নবী ইরশাদ করেছেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না তোমরা আমার পরে শিরিক করবে, আমার উম্মত কখনো শিরিক করবে না। মুসা আলাইহিস সালামের উম্মত, যাদেরকে মুসা আলাইহিস সালাম তলবিয়ত দিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, রিসালাত শিখিয়েছেন, ওনার উপরে ঈমান এনেছে। মুসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন তুর সিনার মধ্যে 40 দিন উনি সেখানে রিয়াজত সাধনা করেছেন, আল্লাহর সাথে কালাম করেছেন। এই 40 দিনের মধ্যে ওই উম্মত বিভ্রান্ত হয়ে এরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে দেখতেছে তারা গাভীর পূজা করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। মাত্র 40 দিনের ব্যবধানে ঈমানদার থেকে তারা মুশরিক হয়ে গেছে। কি হয়েছে? মুশরিক। আর 1400 বছর যাবত আমার নবী গ্যারান্টি দিয়েছে, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না, আমার উম্মত আমার পরে কখনো শিরকে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফুসুহা, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি তোমরা দুনিয়াদার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আমি ভয় করি ওয়াহানের ভয়। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল ওয়াহান, হুজুর ওয়াহান কাকে বলা হয়? নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতিল মউত, দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, এটা হচ্ছে ওয়াহান। আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে, আমার উম্মতকে নিয়ে আমি এটাই ভয় করি। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ কিন্তু মুসলমানদেরকে কম দেয় না। আজকে সমস্ত সম্পদ খনিজ পদার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম দেশগুলির মধ্যে দিয়ে রেখেছেন, কিন্তু মুসলমানরা এইগুলিকে কাজে লাগাতে না পেরে এইগুলিকে ইহুদি নাসারার কাছে বিক্রি করে দিয়েছে। আর ইহুদি নাসারারা ওই তেল নিয়ে, তেল কিনে বিমানের মধ্যে তেল ঢুকিয়ে বিমান দিয়ে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে। কথা বলেন না, ঠিক কিনা? শুধুমাত্র আমরা মুসলমানরা দুনিয়াদার হয়ে গেছি। এই জন্য যেদিন থেকে আমরা আবার দুনিয়াকে ভয় না করে আল্লাহকে ভয় করব, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে, কিন্তু তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন না কি হতে হবে? দুনিয়া সে দিল লাগাকর और दुनिया से क्या मिलेगा, यादें नबी किए जा तुझको खुदा मिलेगा, इस दुनिया से जब जाओगी तू कुछ यार ना होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया सालामुनिया, मोहब्बत आवाज़ पढ़ें, सालातुनिया रसूलुल्लाह अलैकुम सालामुनिया। बाबा ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা বলেছেন কে? আল্লাহ। বলেন বলেছেন কে? আল্লাহ বলতেছেন দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, আমরা সবাই ধোঁকার মধ্যে আছি।
আমরা একে খুশি করতে হবে, তাকে খুশি করতে হবে, তাকে খুশি করতে হবে। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমরা ব্যস্ত, তারপরে দুনিয়ার মানুষের মন জয় করা কঠিন। কথা বলেন না ঠিক না? দুনিয়ার মানুষের মন জয় করা কি কঠিন। দুনিয়ার মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমাদের দেশের নায়ক নায়িকারা কি কম চেষ্টা করে? কিন্তু এরা মরার পর দেখবেন মানুষ এদের জন্য ইন্না লিল্লাহও পড়তে চায় না, দোয়া করবে তো দূরের কথা। চিন্তা করে আরে সারা জীবন এদের নাটক সিনেমা দেখে এমনি গুনাহ কামাইছি, আবার এদের জন্য দোয়া করতে গিয়ে আবার কোন বিপদে পড়ি। অথচ আমাদেরকে মনোরঞ্জন করার জন্য তারা কি কষ্ট নাই না করছে, কিন্তু তারপরও তাদের কবরস্থানে মানুষ যায় না। আর দূর দেশ থেকে এসেছেন হযরত শাহজালাল ইয়ামানি, শাহ পরানি ইয়ামানি, শাহ মখদুম রূপস, হযরত বাইজিদ বুস্তামি, যাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই, সম্পর্ক নাই, রক্তের কোনো কানেকশন নাই, দেখিও নাই কোনোদিন, ওনাদের বংশধর নাই, তারপরে এই দেশের লক্ষ কোটি কোটি মুসলমান ওনাদের মাজার শরীফকে জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওনারা দুনিয়ার মানুষকে খুশি করার চিন্তা করে নাই, আল্লাহকে খুশি করেছেন। বলেন কাকে খুশি করেছেন? আল্লাহকে। আর আমরা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কত কিছু করি। বাবা, দুনিয়ার মানুষকে খুশি করা যাবে না। মানুষকে যদি গলা পর্যন্ত খাওয়ান, এরপর বলবে ডাইলে লবণ কম হয়েছে। 1000 মানুষকে দাওয়াত করে খাওয়াইছেন, কেউ হয়তো একটু খাবার বেশি খেয়ে ফেলেছে, কারণ সবাই তো আর সমান খায় না। অনেক আছে না মাশাআল্লাহ, বিয়ার দাওয়াত পাইলে পোলাপানকে আবার শিখায় দেয়, ভাত খাওয়া দরকার নেই, গোস্তগুলি খা। আছে না নাই? এখন মনে করেন আপনি এস্টিমেট করছেন 1000, মানুষও মাশাআল্লাহ আসছে পর্যাপ্ত, ঠিক আছে, কিন্তু কেউ কেউ একটু হয়তো বেশি খেয়ে ফেলেছে, এই জন্য লাস্টে দিয়ে খাবার একটু শর্ট পড়ে গেছে। 15-20 জন হয়তো পায় নাই, ওই 15-20 জন দেখবেন পুরো এলাকা গরম করে ফেলছে, বলে এমন দাওয়াত দিছে খাওয়ানি শর্ট পড়ছে। কথা বলেন না ঠিক কিনা? বাবা, দুনিয়ার মানুষকে খুশি করা এত সহজ না। মানুষকে আপনি খুশি করতে পারবেন না। আজ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে এত সুন্দর পোশাক পরিধান করিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, কিসে তোমাকে তোমার রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছে? আসো তোমার রবের কাছে, তোমার রব তো কারীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রবের মতো কারীম, আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ হতে পারে? দেখবেন সারাদিন আপনি মাকে কষ্ট দিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন, মা পেরেশান, আমার বাচ্চাটা আমার কথা শোনে না, কিন্তু রাত্রেবেলা এসে মার পায়ের মধ্যে পড়ে যদি বলেন, মা সারাদিন তোমাকে কষ্ট দিয়েছি, মা মাফ করে দাও, দেখবেন মার কাছে মাফ চাইতে দেরি, মা মাফ করতে দেরি করবে। কেন? কারণ মা আপনাকে জন্ম দিয়েছে, মার নাভি থেকে আপনি 10 মাস 10 দিন খাবার খেয়ে বড় হয়েছেন। মা আপনার জন্য 2 বছর পর্যন্ত কষ্ট করে আপনাকে দুধ পান করিয়েছে, আপনি বিস্তার মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, এই প্রস্রাবের মধ্যে আপনার মা রাত কাটিয়েছে, আপনাকে ঠান্ডা লাগতে দেয় নাই। ওই মা আপনাকে এত ভালোবাসে, তাহলে আমাকে বলেন আপনার জন্মদাতা মার চাইতে সৃষ্টিকর্তা আল্লাহর ভালোবাসা কম না বেশি? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা পাখি এসে নবীজির মাথা মোবারক উপর চক্কর দিচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, ওই পাখির সাথে নবী কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাখির ভাষা বোঝে কি বোঝে না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পাখির ভাষা দান করেছিলেন, আর আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পাখির ভাষা নয়, পাথরের ভাষাও আমার নবী বুঝতেন। পাথর আমার নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না? উট আমার নবীকে সাজদা করেছে, গাছ আমার নবীকে সাজদা করেছে। নবীর আঙ্গুল মোবারক ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য আবার ফেরত চলে এসেছে, আঙ্গুল মোবারক তাক করতে দেরি, ওই আকাশের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ হযরত কত সুন্দর করে বলেছেন, ইশারে সে চাঁদ কো ছিড় দিয়া, ডুবে হুয়ে করে কো পীর লিয়া, গয়ে হুয়ে দিন কো असर किया, ये ताबो तबा तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां। আল্লাহ পাক আমার নবীকে সমস্ত কিছুর ভাষার জ্ঞান দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। নবীজি কথা বলতেছেন, সাহাবা একরাম দাঁড়িয়ে আছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে পাখিটা এসেছে একটা বিচার নিয়ে। বলে না কি নিয়ে? কারণ পাখিও জানে আমার নবীর কদমে গেলে সঠিক বিচার পাওয়া যাবে। পৃথিবীর কোথাও কোনো আদালতে বিচার না পাওয়া গেল আমার নবীর কদমে গেলে বিচার পাওয়া। ওই পাখি এসে বলছে, হুজুর আপনার একজন সাহাবী আমার ঘরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এই আমার দুই ছোট্ট ছানাকে ঘর থেকে তুলে নিয়ে এসেছে। আমার নবী বললেন, এই পাখির ছানাকে কে নিয়ে এসেছে? এক সাহাবী বললেন, হুজুর আমি। নবীজি বললেন, তাড়াতাড়ি যাও, এখনই পাখির বাচ্চাকে নিয়ে আসো। ওই সাহাবী বাসায় চলে গেলেন। এই ছোট্ট ছানা দুইটা উনি দৌড়ায় নিয়ে আসলেন, আমার নবী হাতের মধ্যে রাখলেন। আর ওই মা পাখিটা এত খুশি হয়েছে, ওই মা পাখিটা কামড় দিয়ে এই দুই বাচ্চাকে কামড় দিয়ে উড়াল দিয়ে চলে গেল। আমার নবী বললেন, আচ্ছা বলো তো এই মা পাখিটা কত বেশি খুশি হয়েছে? বলে, হুজুর এই মা পাখিটা অনেক বেশি খুশি হয়েছে, কারণ হারানো সন্তান খুঁজে পেয়েছে, হারানো সন্তান পেয়ে গেছে। মার মতো খুশি আর কে হবে? এই ছোট্ট পাখি এই সন্তানকে পাওয়ার পর যত বেশি খুশি হয়েছে। আমার নবী বলে, আমার উম্মত যখন গুনাহ করার পর আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহ পাক ক্ষমা চাইলে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইরশাদ করেছেন, এমন কোন কওম যদি আসে যে কেউ গুনাহই করে না, আল্লাহ পাক বলে তখন আমি ওই কওমকে ধ্বংস করে দেই। কারণ আল্লাহ পাকের কাছে পছন্দ বান্দা গুনাহ করবে ক্ষমা চাইবে, গুনাহ করবে ক্ষমা চাইবে, গুনাহ করবে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহকে ডাকতে চায় না, আবার এটা মনে করিয়েন না তাহলে তো ভালোই হয়েছে, আল্লাহ তো গুনাহ করলে মনে খুশি হয় বেশি। নাউজুবিল্লাহ বলেন না? এটা আবার মনে করেন যে আল্লাহ মনে গুনাহ করলে খুশি হয় না, বরং গুনাহ যদি হয়ে যায় ক্ষমা চাইতে হবে কার কাছে? আর অনেকে আছে গুনাহ করা পর এরা তওবা টওবা বলে লাগবে না, একেবারে বুড়ো হইলে পরে হজ করে সব করা একসাথে করব। আছে না এরকম মানুষ? এরকমও আছে। এক গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করেছেন, এরা হচ্ছে এক ধরনের গুনাহগার। আর গুনাহ হয়ে যাবার পর তওবার কথা ভুলে গেছেন, এরা হচ্ছে আরেক ধরনের গুনাহগার। নবীজি ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর ভুলকারীদের মধ্যে উত্তম হচ্ছে যারা ভুল করার পরে সাথে সাথে তওবা করে। যারা বলেন না সুবহানাল্লাহ। আর যারা তওবা করে না, তওবাকে ডিলে করে দেয়, বলে আমি তওবা করব কিন্তু একটু বয়স হয়ে নেই, আগে গুসটুস খাইয়া বাড়ি টাড়ি আগে করি, এরপরে সব ছেড়ে দেব। নাউজুবিল্লাহ বলেন না? বলে আগে একটু টাকা পয়সা কামাই করে ফেলি, একটু টাকা পয়সা যখন হয়ে যাবে তখন সব অবৈধ ইনকাম ছেড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। না, তুমি মনে করেছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে, আল্লাহ পাক কখনোই তোমাকে ছাড়বে না, বরং তোমার দুর্ভোগ চলে এসেছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক কখন পাকড়াও করবে আপনি বুঝতে পারবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলে আমি ছাড় দিই কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। যারা গুনাহ করার পর বলে আমি পরে তওবা করব, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা আমি আল্লাহকে ভুলে যাবে, যারা আমি আল্লাহকে ভুলে যাবে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখন তাদেরকে নিজের পরিচয় ভুলিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক তখন তাকে কি ভুলিয়ে দেবে? নিজের পরিচয় ভুলিয়ে দেবে। পরিচয় বলতে আল্লাহ পাক কিভাবে পরিচয় ভুলিয়ে দেবে? মনে করেন একজন মানুষ দেখতে অনেক সুন্দর, একদম প্রিন্সের মতো, আসলেই সে প্রিন্স। রাষ্ট্রপতির ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ দেখে তাকিয়ে আছে, দেখো রাষ্ট্রপতির ছেলে যাচ্ছে, কিন্তু পিছনের মধ্যে লেখা আছে আমার বাড়ির ঠিকানা আমার জানা নাই, আমি হারিয়ে গেলে আমার বাড়িতে পৌঁছিয়ে দিবেন। তার মানে বোঝা গেল রাষ্ট্রপতির ছেলে হইলে কি হবে, এটার মাথায় সমস্যা আছে, এটার মাথার মধ্যে কি আছে? অর্থাৎ সে নিজের পরিচয় জানে না। এরকম কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, এরকম মানসিক প্রতিবন্ধী যারা, এরা রাষ্ট্রপতির ছেলে হলেই কি আর কামারের ছেলে হলেই কি, এর কাছে কোনো পার্থক্য আছে? এর কাছে রাজপ্রাসাদ আর এরকম কুড়েঘর কোনো পার্থক্য আছে? নাই। এ তো বুঝতেই পারতেছে না, এ তো জানে না সে রাষ্ট্রপতির ছেলে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, খবরদার যদি আমি আল্লাহকে ভুলে যাও
ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখন তোমাকে তোমার নিজের পরিচয় ভুলিয়ে দেব, অর্থাৎ তুমি যে আশরাফুল মাখলুকাত এটা তুমি ভুলে যাবে, তোমার ঠিকানা জান্নাত এটা তুমি ভুলে যাবে, তোমার পরকাল আছে এটা তুমি ভুলে যাবে, তোমাকে কবরে যাইতে হবে এটা তুমি ভুলে যাবে, তোমাকে নেক কামাই করতে হবে এটা তুমি ভুলে যাবে। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ব্যস্ত লাগিয়ে দেব, আখিরাতের কথা তোমাকে ভুলিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আখিরাতের কথা ভুলে যাওয়া এটা কি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার না শাস্তি? মৃত্যুর কথা ভুলে যাওয়া পুরস্কার না শাস্তি? ইবাদতের কথা ভুলে যাওয়া পুরস্কার না শাস্তি? এটাই একটা শাস্তি। একজন ব্যক্তি নাস্তিক হয়ে গেছে, আস্তিক ছিল, তো জিজ্ঞাসা করা হয়েছে মানুষ তো নাস্তিক থেকে আস্তিক হয়, আর তুমি আস্তিক থেকে নাস্তিক হয়েছো কেন? বলে আমি একদিন ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেছি, তো নামাজ পড়ার পর আমার ভিতরে ভয় শুরু হয়েছে, না জানি কখন আযাব চলে আসে। ওমা কিছুক্ষণ পর থেকে কোনো আযাবই আসে না। আরেকদিন আমার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়ার পর আমি গোসল না করে ওযু না করে নামাজ পড়ে ফেলেছি, তা আমার ভিতরে খেয়াল হয়েছে মনে হয় তখন তো আযাব আসে নাই, এখন মনে হয় আযাবটা আসবে। কিন্তু দেখলাম একদিন, দুই দিন, তিন দিন চলে গেছে, কোনো আযাব আসে। ওমা যারা ওযু করে নামাজ পড়ে তারা যেমন চলতেছে, আমি ওযু ছাড়া নামাজ পড়ে আমিও সেরকম চলতেছি। যারা গোসল করে নামাজ পড়ে তারা যেরকম চলতেছে, আমি গোসল ছাড়া নামাজ পড়ে আমিও সেরকম চলতেছি। আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না। এইজন্য আমি চিন্তা করলাম আল্লাহ মনে হয় আমার গুনাহটা দেখে নাই, যদি গুনাহ দেখতো তাহলে তো আযাব দিত। আল্লাহ মনে হয় আমার গুনাহ সম্পর্কে জানে না। পরে চিন্তা করলাম মনে হয় আল্লাহ বলতে কিছু নাই, এইজন্য আমি ইসলাম ছেড়ে নাস্তিক হয়ে গেছি। বলেন না নাউজুবিল্লাহ। তখন ওনাকে যিনি প্রশ্ন করছিলেন তিনি বললেন, তুমি বলতেছো আল্লাহ তোমাকে কোনো শাস্তি দেয় নাই, আমি তো দেখতেছি আল্লাহ তোমাকে সবচেয়ে বড় শাস্তি দিয়েছে। তুমি বলতেছো আল্লাহ তোমাকে শাস্তি দেয় নাই, অথচ আল্লাহ তোমার কাছ থেকে দ্বীন ছিনিয়ে নিয়েছে। তুমি মুসলমান ছিলে, এখন নাস্তিক হয়ে গেছো, মুসলমান থেকে তোমাকে নাস্তিক বানিয়ে দেওয়া এটাই আমার আল্লাহর শাস্তি। যারা বলেন না নাউজুবিল্লাহ, এটাই কি আল্লাহর শাস্তি? অনেকে মনে করতে পারেন আমি তো নামাজ পড়ি না, কই আল্লাহর শাস্তি তো আসে নাই, আমি তো ইবাদত করি না, আমি তো সপ্তাহে একদিন জুমার দিন কোন রকম মুয়াজ্জিন যখন কাত কামাতে সালা বলে তখন মসজিদে ঢুকি, আর ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে এই মসজিদ থেকে বের হয়ে যায়। আছে না এরকম? আবার এরা দেখবেন মাশাআল্লাহ অনেক স্টাইলিশ, একদম যায় নামাজ একটা কান্দে করে ঝুলাইয়া তুললে আবার একটা সেলফি তুলে বলে জুম্মা মুবারক। আছে না নাই? জুম্মা মুবারক বলেছে, ফজর মুবারক কোথায় গেল? আসর মুবারক নাই, মাগরিব মুবারক নাই, এশা মুবারক নাই, আছে কি? মানে এরা হইছে সাপ্তাহিক মুসল্লি। আছে না নাই? বলে আমার তো এক সপ্তাহের মধ্যে মসজিদের সাথে একবার দেখা হয়, কই আমার উপরে তো কোনো আযাব আসে নাই, আমি তো এক সপ্তাহের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তা আমার বন্ধু কেমন বেকুবের বেকুব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, আরে বেটা দেখ তোর চেয়ে আমি ভালো আছি। এরকম বলে, এরকম মানুষ আছে না নাই? বাবা আপনি মনে করছেন আপনি মসজিদে যান না, আপনি ভালো আছেন, আরে প্রেসিডেন্টের ঘরে সবাই যাইতে পারে না, যাকে ইনভাইটেশন দেওয়া হয় তিনি যাইতে পারে। কথা বলেন না ঠিক কিনা? তুমি মসজিদে আসো না এটা তোমার কাবিলিয়তি নয়, বরং আমার আল্লাহ তোমাকে মসজিদে আসার তৌফিক দেয় না। কথা বলেন ঠিক কিনা? এত গর্ব করার কি আছে? একদিন তো ওই মসজিদের মধ্যে যে একটা খাটি আছে, এই খাটিয়ে আমাদের শেষ বিছানা হবে। কথা বলেন না ঠিক কিনা? কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, বলেন কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছিলাম আজ, দিয়েছি আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সওয়াবে শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সওয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বলছিলাম বাবা, আমাকে আর আপনাকে একদিন কবরে যাইতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং দুনিয়ার আসার সিরিয়াল আছে, দাদার পর বাবা আসে, বাবার পর ছেলে আসে, ছেলের পর ছেলে আসে, তারপরে নাতি আসে, কিন্তু আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমার মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি। আমরা আগে মৃত ছিলাম, এখন জীবিত, আবার মৃত্যুবরণ করব। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করে কোথায় যাব? কবরে। কবরের পর আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার আর আপনার দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নাই। বলেন, আত্মার কোনো মরণ নাই। এবং কবরের মধ্যে এই আত্মার উপরেই কিন্তু শাস্তি দেওয়া হবে। শাস্তি যেটা কবরের মধ্যে হবে, আযাবুল কবর যেটা, এটা সত্য, এটা বরহক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কবরের মধ্যে আযাব দেওয়া হবে, এটা সত্য কি সত্য না? বলেন। যখন একজন ঈমানদার কবরে যাবে, যখন তাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রব কি, তোমার দ্বীন কি, এবং আমার নবীকে দেখিয়ে বলা হবে ওনাকে তুমি দুনিয়া থেকে কি বলেছো। তখন আমরা যদি আমার নবীকে চিনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর হচ্ছে দুই ধরনের। বলেন, কবর কয় ধরনের? পৃথিবীর সমস্ত কবরস্থানে গেলে দেখবেন উপর থেকে কবরগুলি সব একরকম লাগতেছে, তাই না? কেউ হয়তো মনে করেন তার বাবার কবরকে চারদিক দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে, কেউ হয়তো খাঁচা দিয়ে রাখছে, এক একজন এক এক ভাবে রাখছে, কিন্তু উপর দিক থেকে সব কবর কি সমান লাগে, একরকম মনে হয়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু কিসমান, কবর হচ্ছে দুই ধরনের, ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, হয় কবর হবে জান্নাতের বাগান, আর না হয় কবর হবে জাহান্নামের গর্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন কাফের বেঈমান যখন কবরে যাবে, তাকে যখন বলা হবে মান রব্বুকা, সে বলবে লা আদরি, ওয়া মা দীনুকা বলবে লা আদরি, আর আমার নবীকে দেখানোর পর বলবে উনি কে, বলে লা আদরি, ওনাকে আমি চিনি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদের সামনে সাত আসমান জমিন যা আছে সব খুলে দেবে, এমন কি সে উপর দিকে যখন তাকাবে, দেখতে দেখতে জান্নাত দেখে ফেলবে। কি দেখবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কথা বলতেছি? কাফেরের কথা। বলে না কার কথা? কাফেরের কথা। আল্লাহ পাক তাকে কবর থেকে তার দৃষ্টি শক্তি এত বাড়িয়ে দেবে, সে কবরে শুয়ে জান্নাত দেখতে পাবে। তখন ফেরেশতা বলবে, এটা ছিল তোমার ঠিকানা, কিন্তু তুমি নবীকে চিনতে না পারার কারণে তোমার ঠিকানা এখন জাহান্নাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখান থেকে একটা মাসালা শুনেন, আমরা যে বলি ইয়া নবী সালামু আলাইকা, আমরা কিয়ামের সময় নবীকে সালাম দেই কি দেই না? একদল মানুষ আমাদেরকে বলে যে আপনারা নবীকে সালাম দেন, নবীকে এখানে উপস্থিত নাকি? নবীকে কেন সালাম দিচ্ছেন? নবীকে সালাম দিবেন মদিনা শরীফ গিয়ে। আমরা বলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হাজির, এবং নবীর দৃষ্টি শক্তি আল্লাহ পাক আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সালাম নবী শুনে কি শুনে না? আমাদেরকে নবী দেখে কি দেখে না? দেখার দলিল হচ্ছে এখান থেকে, একজন কাফের যদি কবরে শোয়ার পর তার দৃষ্টি শক্তির প্রভাব এত তীক্ষ্ণ হতে পারে, সে কবরে শুয়ে যদি জান্নাত পর্যন্ত দেখতে পারে, আমার নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতে পারে। কথা বলেন না ঠিক কি না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহকালের চাইতে পরকালের জিন্দেগিকে আল্লাহ পাক আরো শানওয়ালা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার সোজা করো, কারণ আমি তোমাদের সামনে যেরকম দেখি, আমি নবী পিছনে সেরকম দেখি। যারা বলেন না সুবহানাল্লাহ। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা। তো এটা যদি আমার দুনিয়ার মধ্যে আমার নবীর এই মর্যাদা হয়, দুনিয়ার মধ্যে যদি আমার নবীর শান এরকম হয়,
দুনিয়ার মধ্যে আমার নবীর সামনে যেরকম দেখে পিছনে সেরকম দেখতে পারে, ঠিক একই ভাবে আমার নবী রওজা মোবারকে যাওয়ার পর যেখানে আল্লাহ পাক বলেছেন হাবিব আপনার শানকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছি, তাহলে আমার নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতে পারে কি পারে না? দেখেন এই মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইরা লাইভের মাধ্যমে আমাদেরকে দেখতেছেন। এখন সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় কি যায় না? তো এটা দেখতে পারে, এটা বললে শিরিক হয় না, নবী দেখতে পারে বললে শিরিক হয়ে যায়। আছে না নাই? দেখেন এরা মোবাইলের পাওয়ার মানতে রাজি, আমার নবীর পাওয়ার মানতে। আচ্ছা মোবাইল ফোন আবিষ্কার করেছে কে? মানুষ, বিধর্মীরা আবিষ্কার করেছে। আল্লাহ যদি তাদেরকে সেই জ্ঞান না দিত পারতো? অনেক মানুষ আছে সামনে বসে আছে কিন্তু আমাদেরকে দেখে না, যেমন যাদের চোখের আলো নাই, এরা সামনে বসা থাকলে আমাকে দেখবে? তার মানে আল্লাহ পাক তাকে দেখার ক্ষমতা। আবার অনেকে আছে না বোবা মানুষ, কথা বলতে পারে না, যারা কথা বলতে পারে না এরা কিন্তু কানেও শোনে না। এরা সামনে বসে আছে, আমি কথা বলতেছি আমার কথা শুনবে না, কারণ সামনে বসে থাকলে কি হবে, কথা শোনার ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। তার মানে বোঝা গেল ক্ষমতা দেন কে? দেখার ক্ষমতা দেন কে? শোনার ক্ষমতা দেন কে? আর সেই ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। আমার আল্লাহ দেওয়া ক্ষমতায় আমার নবী মদিনা শরীফ থেকে উম্মতকে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরা শিরক কি জিনিস এটাই বুঝে না, খালি কথায় কথায় মুসলমানকে মুশরিক মুশরিক বলতে বলতে এখন আল্লাহ পাক তাদেরকে একেবারে মুশরিকদের আড্ডাখানার দারোয়ান বানাই দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান হয়ে তুমি কেন সেখানে পূজার মধ্যে কেন অংশগ্রহণ করো? পূজা দেখতে কেন যাও? একজন বলতেছে বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাকে এই পূজার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন এরকম নামদারি কিছু দল আছে না, এরা এতদিন সুন্নিদেরকে মাজার পূজারি, পীর পূজারি বিভিন্ন ট্যাগ দিয়েছে। এখন আল্লাহ পাকের বিচার তাদের উপরে চলে এসেছে। আমার উম্মতকে, আমার নবীর উম্মতকে তোরা মাজার পূজারি বলেছিস, এখন তোরা যা ওই যেখানে আসল পূজা হয় এখানে গিয়ে পাহারা দে। কথা বলেন না ঠিক না? এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। নবীজি ইরশাদ করেছেন মান আইয়ারা খাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলুহু। যে মুসলমানকে কোন কাজের জন্য লজ্জা দেয়, কোন কাজের জন্য কোন মুসলমানকে যদি কেউ লজ্জা দেয় ওই কাজটা সে না করে মরতে পারবে না, মৃত্যুবরণ করার আগে ওই কাজটা সে করবে। যারা মুসলমানকে মাজার পূজারি পীর পূজারি বলেছে এরা পূজা করেই তারপরে মরণ হবে তাদের। এটা আমার নবীর হাদিস। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু এই ব্যাপারে নয়, প্রত্যেক ব্যাপারে কোন মুসলমানকে আপনি লজ্জা দিতে পারবেন না, ট্রল করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। এমনকি একজন গুনাহগার ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পরও আপনি গুনাহকে ঘৃণা করবেন, গুনাহগারকে নয়। পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। কথা বলেন ঠিক কিনা? বনী ইসরাইলের যুগে একজন বড় বুজুর্গ দরবেশ ছিল, যার কাছে এমন ক্ষমতা ছিল যে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতেন না। তার মাথার উপরে একটা ছায়া, একটা মেঘ সব সময় ছায়া দিত। এই লোকের কাছে ওই জামানার একজন বড় পাপিষ্ট ব্যক্তি, সে যখন গেছে বলতেছে হুজুর আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমাকে একটু তওবা করান, আমি অনেক বড় পাপী অপরাধ করে এসেছি। তখন ওই বুজুর্গ বলতেছে তোর মতো পাপীর কোন জায়গা আমার আস্তানার মধ্যে নাই। ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছি। যখন তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তখন ওই গুনাহগার ব্যক্তি আল্লাহর দরবারে এমন ভাবে আজিজি ইনকিসারির সাথে এমন ভাবে রোনাজারি করতেছে, মাবুদ আমি তো গুনাহ মাফ চাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে তোমার ওলিদের দরবারে দরবারে আমি দৌড়াচ্ছি, কিন্তু এই ওলি তো আমাকে তার আস্তানায় জায়গা দেয় নাই, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি কোথায় গেলে তুমি আমাকে ক্ষমা করবে? আমাকে একটু ঠিকানা বলে দাও। যখন আল্লাহর দরবারে এইভাবে রোনাজারি করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলো, ফেরেশতা আমার এই বান্দার উপরে এতদিন যে মেঘ ছায়া দিয়েছিল এই মেঘকে হুকুম করো এই ওলির মাথার উপরে নয়, বরং ওই গুনাহগারের মাথার উপরে যেন সে ছায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি ইবাদত করে তাকাব্বুরি করার চাইতে গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ বেশি খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহর দরবারে তাকাব্বুরির কোনো জায়গা আছে? অহংকারের কোনো জায়গা আছে? ৮০,০০০ বছর ইবাদত করেছে শয়তান,
আদম আলাইহিস সালামকে একটা সাজদা না করার কারণে শয়তানে 80 বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনি কিসের পাওয়ার দেখাচ্ছেন? বরং আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ তোমার রবের সাথে সাক্ষাৎ না হয় ততক্ষণ তুমি ইবাদত করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি আর আপনি ঈমানের উপরে মরতে পারবো তার কোনো গ্যারান্টি। আমার নবী ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা মানুষের আমল নির্ভর করে তার খাতেমার উপরে, তার মৃত্যুর উপরে। মৃত্যুর সময় যদি ঈমান সহকারে মরতে পারেন আপনার জীবন কামিয়াব, আর মৃত্যুর সময় যদি আপনার কালেমা নসিব না হয়, ঈমানের সাথে যদি কবরে যেতে না পারেন, আপনার আমল কোনো কাজে আসবে। এই জন্য হযরত আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন তাবী ছিলেন, সেই বুখারীর মধ্যে এসেছে। উনি বলেন আমি 30 জন নবী সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, আর 30 জনের মধ্যে 30 জনকে আমি দেখেছি ওনারা মৃত্যু নিয়ে চিন্তিত ছিল যে ওনারা ঈমানের সাথে কবরে যেতে পারবে কিনা, ঈমানের উপর ওনাদের মৃত্যু হবে কিনা। সাহাবায়ে কেরাম মৃত্যু নিয়ে ভয় করেছে, আর আমাদের অন্তরে কোনো ভয়ই নাই। আমরা তো মনে করছি আমরা তো দামন ধরেছি, পীর সাহেবের মুরিদ হয়েছি, বাস উনি আমাদেরকে একেবারে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। বরং আমাদের পীর দস্তগীর মাহবুবে সুবহানী শেখ পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোন বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করতে দেওয়া যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কাদরি দাবি করে, চিশতি দাবি করে, নকশবন্দি দাবি করে, মুজাদ্দিদি দাবি করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় আর যদি বলে আমার পীর সাহেব আমাকে তারায় জান্নাতে নিয়ে যাবে, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে তার কথা মিললো? বলেন না মিলেছে? মিলে নাই। বরং যে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার সাথে সাথে উনি 30 দিনের 30 দিন রোজা রেখেছেন। আচ্ছা বলেন দুধের বাচ্চার উপরে রোজা ফরজ? ওনার উপরে তো রোজাই ফরজ হয় নাই, তারপরে উনি রোজা রেখেছেন। 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। বাবা এগুলি শুধু গল্প করার জন্য আর আলোচনা করার জন্য নয়, এগুলি আমরা বারবার বলি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমাদের পীর দস্তগীর আমাদের পীর মসজিদে এমনি ইবাদত করতে পারে, আমাদেরও করার দরকার আছে না নাই? হয়তো আমরা এতটা পারবো না, অন্তত 5 ওয়াক্ত নামাজ এবং আমাদের মাশায়েখে হযরতে দেওয়া ওয়াজিফা এটাও যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি ওনাদের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। বলে এরপর আমি আর কয়েকটি কথা আমি শুধুমাত্র বলবো। কবরের আযাব সত্য, তার মধ্যে কোনো সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবরের আযাব পশু পাখিরা তারা শুনে কবরের মধ্যে যে আযাব হয়, এটা যদি মানুষ দেখতো মানুষ বেহুশ হয়ে যেত। এই জন্য বেশি করে কবর জিয়ারত করবেন, কারণ কবর জিয়ারত করার মাধ্যমে আপনি আজকে যে ইসালে সওয়াব করেছেন, এখানে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের চাইতে যারা কবরস্থানে আছে এদের উপকার বেশি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ আজকে যে সওয়াব রেসানি করা হবে, আমরা যে ইবাদত বন্দেগী করেছি, আমরা যে বলবো আল্লাহ আমাদের সওয়াব করে তাদের কবরে পৌঁছিয়ে দাও, এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বেশি করে কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের মাধ্যমে কবরবাসীর আযাব আল্লাহ ক্ষমা করেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছে 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখতে পাচ্ছি এই উম্মতের কবরে আযাব হচ্ছে। আচ্ছা যারা বলে নবীজির দেয়ালের পিছনে কি আছে এটাও নাকি জানে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো নবী কবরের ভিতরে কি হইছে এটা আমার নবী দেখে কি দেখে না? নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমি আর আপনি দেখতে পারবো? আমাদের দেখার ক্ষমতা আছে? তো নবী আমাদের মতো কেমনে হয়? বেকুব কোথাকার। এগুলি শুধু বেকুব না, এগুলি ইন্টারন্যাশনাল বেকুব। কথা বলেন না ঠিক না? যারা নবীর এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, নবীর ইলমকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, নবীর সাথে যারা বেয়াদবিমূলক কথাবার্তা বলে, এই সমস্ত গোস্তাকে রাসূলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবরের মধ্যে আযাব হচ্ছে এবং কি কারণে আযাব হচ্ছে এটাও আমার নবী বলে দিলেন। বলেন একজন যে একটু চগলখড়ি করত, মানুষের কথা মানুষকে লাগাই দিত, আরেকজন ইস্তেনজা করার পরে ঠিকঠাক পবিত্র হতো না। নবীজি বললেন তোমরা 2টা খেজুর গাছের ডাল নিয়ে আসো। ডাল আনা হলো, নবীজি খেজুর গাছের ডাল ভেঙে দিলেন, 2টা ঢালকে 4 টুকরা করলেন, একটা মাথার দিকে একটা পায়ের দিকে নবী গেঁথে দিলেন, আর বললেন এই খেজুর গাছের ডাল যতক্ষণ তাজা থাকবে, এরা আল্লাহ আল্লাহ জিকির যতক্ষণ করবে, এই কবরের মধ্যে সওয়াব চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো
কবরের মধ্যে যদি একটা গাছ লাগাইলে এই গাছের এই আল্লাহ আল্লাহ জিকির গাছ যখন করে, যখন এই সমস্ত গাছপালা আল্লাহ আল্লাহ জিকির করে, এটার মাধ্যমে যদি কবরবাসী সওয়াব পাইতে পারে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, ইখলাস তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তাহলে ওই তেলাওয়াতের সওয়াব কবরবাসী পাবে কি পাবে না? অনেকে আছে দেখবেন এই সমস্ত বিষয়গুলিকে বেদাত বলে, নাউজুবিল্লাহ বলেন না, বলে মৃত মানুষ মারা যাওয়ার পর যা দুনিয়াতে করে গেছে এটাই শেষ, কবরে যাওয়ার পর আর কিছু নাই। বলে আর কিছু নাই, তাহলে কি করতে পারি হুজুর? বলে টাকাগুলি এক কাম করে মাদ্রাসায় দিয়ে দেন। আচ্ছা মাদ্রাসায় দিলে এটা সওয়াব হবে, মানুষকে খাবার খাওয়াইলে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে? আমি কোনটার বিরোধিতা করতেছি, কিন্তু আপনারা যে গায়ে পড়ে এসে খালি কথায় কথায় বেদাত বেদাত বলেন, এই যে বেদাত ফতোয়া দিয়ে নিজেরাই হাজারটা বেদাত করতেছে। আজকে তো এই বেদাতি গোষ্ঠীরা বাইতুল মুকাররমে পর্যন্ত মারামারি করেছে। যাদের হাত থেকে মসজিদ নিরাপদ না, এদের কাছ থেকে দিন কেমনে নিরাপদ হবে? তো তোমরা আগে নিজেরা ঠিক হও, পরে মানুষকে বেদাত ফতোয়া দিও। প্যারে হাজরিন, কষ্ট হচ্ছে বাবা আপনাদের? বিরক্ত হচ্ছেন? নবীর দুশমন আছে যত, কথা বলবে মধুর মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান? বলেন আশিকে বিনে কে বুঝিবে? আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান? আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান? এই জন্য আমরা সুন্নিরা জীবিত মানুষেরও বন্ধু, মৃত মানুষেরও বন্ধু। আর এই সমস্ত ওয়াহাবিরা জীবিত মানুষেরও শত্রু, মরা মানুষেরও শত্রু। তারা প্রথমেই বলবে জানাজার নামাজের পর দোয়া নাই, মৃত্যু হয়ে যাওয়ার পর তার জন্য কোনো সওয়াব রেসানি নাই, ইসালা সওয়াব নাই, এই নাই সেই নাই, নাই নাই বলতে খালি নাই আর নাই। বলে আমাদের নাকি দাঁত নাই, বেদাতি। আমাদের দাঁত আছে না নাই? প্যারে হাজরিন, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে তখন মাইয়িতের জন্য বিশেষভাবে দোয়া করো। দোয়াটাই হচ্ছে এখন তাদের জন্য সবচেয়ে বড় সম্বল। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইরশাদ করেছেন, একজন মৃত মানুষ কবরে চলে যাওয়ার পর একটা সমুদ্রের মধ্যে খড়কুটা দেখলে যেরকম সে ওই খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, একজন মৃত মানুষ কবরের মধ্যে এরকম বাঁচার চেষ্টা করে, হাই হুতাশ করে। আর যখন তার আত্মীয় স্বজন তার জিয়ারত করে, তার রূহের মাগফিরাত করে, তার জন্য দোয়া করে, ওই নেক আমলগুলি তার কবরের মধ্যে যখন চলে যায়, তখন এটা নিয়ে সে আনন্দিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে গিফট দিলে তারা যেরকম খুশি হয়, এরকম ওই কবরস্থানের মধ্যে যখন সন্তান গিয়ে দোয়া করে, তখন ওই কবরের মা বাপ আর আশেপাশের কবরের মানুষদেরকে বলতে থাকে, দেখো আমার সন্তান আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে। এই জন্য বেশি করে কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কবর জিয়ারত করতেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবীর চাচা যান হযরত আমির হামজা সহ শহাদায়ে উহুদ যারা আছেন ওনাদের কবর জিয়ারত করতে যাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করেছেন আবওয়া নামক জায়গায়। বিদায় নবীজি যখন মক্কা বিজয় করার জন্য যাচ্ছে, ওই আবওয়া নামক জায়গা দিয়ে যখন নবীজি যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। নবী একটু ভিতরে চলে গেলেন, পাহাড়ের একটু উঁচায় নবীজির আম্মা জানের কবর, সেখানে নবীকে দোয়া করা শুরু করলেন, এমন ভাবে কান্না করা শুরু করলেন, নবীর ওই কাফেলার মধ্যে যতগুলি উট ছিল ওই উটগুলি পর্যন্ত নবীর কান্না শুনে কান্না শুরু করে দিল। এমনকি নবীর কান্নার আওয়াজ এতটা ভারী হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন ভাবে কান্না করছেন, আমাদের সবগুলি উট কান্না করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম 10,000 সাহাবী সবাই কান্না করতেছে, হুজুর এত কান্না কেন করছেন? আমার নবী নিজের মার কবর মোবারক দেখায় বলেন, এই আমার ওমর ফারুক দেখো, এটা হচ্ছে আমি নবীর মার কবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি কবর জিয়ারত করছে কি করে নাই?
আমাদের কবর জিয়ারত করা দরকার আছে না নাই? এরপরে কবরের পর আরেকটা জিন্দেগি, এটার নাম হচ্ছে আখিরাত। বলেন এটার নাম কি? আর কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদিন হবে কত? 50,000 বছরের সমান। এবং কিয়ামতের ময়দান, যে ময়দান মাটির ময়দান হবে না, এটা হবে তামার। আর সূর্য থাকবে মাথার এক হাত উপরে। ওই কঠিন মুহূর্তে কেউ তার টাকনো পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, এমনকি অনেকে নিজের ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন মুহূর্তে সমস্ত উম্মত চিন্তা করবে আমাদেরকে এখান থেকে বাঁচানেওয়ালা, তাড়ানেওয়ালা তো আর কেউ নাই। চলো আমরা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই। সবাই যখন যাবে বলবেন আপনি আবুল বাশার, সমস্ত নবীদের আগে আপনি দুনিয়াতে সবার আগে এসেছেন, আপনি আদম সন্তানদের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, আজকে তো আমি নিজেকে নিয়ে ব্যস্ত। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গিয়ে আমরা বলবো আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আজকে কিচ্ছু করতে পারবো না, তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে আমি কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে আমিও কিছু করতে পারবো না, আজকে আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো শক্তি আমাদের নাই। আমরা কোনোদিন আল্লাহকে এমন কাহারিয়াতের রূপে, জাব্বারিয়াতের রূপে দেখি নাই। তোমরা এক কাজ করো, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে চলে যাও, উনি তোমাদের জন্য সুপারিশ করবে। সবাই মিলে আমরা আমার নবীর কাছে আসব, সেখানে আমরাও থাকবো। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা আমার নবীর শান আজমতকে বিশ্বাস করতো না, তারাও সেদিন উপস্থিত থাকবে। শুধু আস্তিক নয়, নাস্তিকরা থাকবে, মুসলমান নয়, কাফেরও থাকবে। এমনকি এই নবীর উম্মত নয়, সমস্ত নবীর উম্মত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে, সমস্ত আদম সন্তান সেদিন আমার নবীর কদমে গিয়ে আরজ করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে, আমাদেরকে যদি জান্নাত দিতে হয় আমাদেরকে যেন জান্নাতে দিয়ে দেয়, আমাদেরকে যদি জাহান্নামেও দিতে হয় তারপরে আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে বলেন। তারপরে কিয়ামতের এই ভয়াবহ আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন আজকে আমাদেরকে হিসাবটা যেন শুরু করে, আল্লাহ যেন হিসাব কিতাব শুরু করে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাফসি নাফসি বলবে না, আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, হ্যাঁ আমি আছি তোমাদের সাহায্য করার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা নবীকে এত ভালো কেন বাসি? কারণ নবী ছাড়া কোনো উপায়, নবীর কাছে যাইতে হবে কি হবে না? आज ले उनकी पना, आज मदद मांगू उनसे, आज ले उनकी पना, आज मदद मांगू उनसे, फिर न मानेंगे कियामत में अगर मान गया सारा दुनिया, সালামুনিয়া। আল্লাহর দরবারে এমন সাজদা দিবেন, আমার নবী সাজ করেন আল্লাহ পাক, আমি নবীকে তখন এমন কিছু কালেমা দান করবেন, যেই কালেমাগুলি আমি আল্লাহর শানের মধ্যে, সাজদার মধ্যে আল্লাহকে বলবো, এবং আল্লাহ পাক খুশি হয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ফাশফা তুশফা, হে আমার হাবিব আপনি সাজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করেন, আপনি বলেন আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুপারিশ কবুল করে তখন হিসাবটা শুরু করবেন। কিয়ামতের ময়দানে এটা হচ্ছে আমার নবীর শাফাআতে কুবরা হবে। বলেন এটা কি শাফাআতে বড় শাফাআত? যেটা এটা আল্লাহ তখন হিসাব কিতাব মাত্র শুরু করবেন, এবং হিসাব যখন শুরু করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের হাতের মধ্যে এই আমলনামাটা তুলে দিবেন।
মানুষ যখন আমলনামা হাতের মধ্যে পাবে তারা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, আমার আমলনামার মধ্যে আমার কোন ছোট গুনাহ, কোন বড় গুনাহ, কোন জিনিস বাদ দেওয়া হয় নাই, সব লেখা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? লেখা। যেগুলিকে আমরা অনেক সময় গুনাহ মনে করি না। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মনে করেন একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, রাস্তা একটু পিছলা হয়ে গেছে, এই পিছলার মধ্যে স্লিপ কেটে একটা মানুষ পড়ে গেছে। আপনি কি করলেন? দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় একটু মুস্কি মুস্কি হাসতেছেন। এরকম আছে না অনেক সময়? মানুষ একটু বিপদে পড়লে হাসে, টিটকারি করে, মজা করে, আছে না এরকম? এটাও একটা গুনাহ। বলেন এটাও কি একটা? এই গুনাহটা পর্যন্ত আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। মানুষকে নিয়ে টিটকারি করা, মজা করা, ট্রল করা, এখন এটা আমাদের একটা রোগে পরিণত হয়েছে। সবাই সবাই কিনে মজা করে, বন্ধু বন্ধু কিনে মজা করে। আরে মজারও কিছু সিস্টেম আছে। আপনি কখনো মজা করতে গিয়ে কাউকে ছোট করতে পারবেন না, কারণ নাম ব্যঙ্গ করে ডাকতে পারবেন না। অনেকে আছে বলে কিরে তুই তো বট গাছের মতো লম্বা হইছস। আবার অনেকে ছোট একটু খাটো টোটো থাকলে বলে কিরে তোর তো ডিব্বার মতো দেখা যাচ্ছে, আছে না? আবার একটু মোটা সোটা হইলে বলে কিরে কোন দোকান থেকে তুমি গম কিনে খাও, আছে না নাই? এই যে আমরা, আবার আমার মা বোনরাও কিছু আছে এরকম টিটকারি করে, এক মহিলা আরেক মহিলাকে টিটকারি করে কথা বলে, এরকম আছে না? আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার তোমরা একে অপরকে ব্যঙ্গাত্মক নামে ডেকো না। আমাদের কিছু মানুষ আছে বন্ধুর বলে কিরে তুই কি রোহিঙ্গা নাকি, আছে না নাই? আচ্ছা রোহিঙ্গারা কি মানুষ না? আবার আমরা যখন ঢাকা থেকে আসি বলে দেখছো বইঙ্গা হইছে, বইঙ্গা। চিটাঙ্গের বাইরের মানুষকে কি বলে? চিটাঙ্গা বলে না বইঙ্গা বলে, বইঙ্গা। এই যে দেখেন আমরা কিছু জিনিস এগুলিকে আমরা আদি হয়ে গেছি বলে এগুলি সবাই বলতেছে না। আল্লাহ পাক বলেন খবরদার তোমরা কেউ কাউকে ব্যঙ্গাত্মক নাম ধরে ডাকিও, মারাত্মক গুনাহ। তো এরকম কত গুনাহ আমি আর আপনি করেছি তার কোনো হিসাব নাই, সমস্ত গুনাহ একদম ব্যাংকের মধ্যে ডাটাবেজে টিপ দিলে যেরকম সব ডাটা চলে আসে, আমার আমলনামার মধ্যে একদম আমাদের হুশ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আমরা যত গুনাহ করেছি সমস্ত গুনার লিস্ট চলে আসবে। বলেন না নাউজুবিল্লাহ। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব শুরু করবেন। এই কঠিন হিসাবের সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো পানি থাকবে না, কোনো নহর থাকবে না, আল্লাহ পাক 7 শ্রেণীর বান্দাকে বলবেন তোমরা আসো আমার আরশের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের নিচে? আল্লাহর আরশের নিচে। বলেন আল্লাহর আরশের নিচে। আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহর আরশের ছায়া নসিব করে, সবাই বলেন আমিন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। বলেন না কয় শ্রেণীর? 7 শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার, 1 নাম্বার হবে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যে জমিনের মধ্যে ন্যায় বিচার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওই ন্যায় বিচারককে আল্লাহর আরশের ছায়ার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচারকের এই মর্যাদা হবে কেন জানেন? কারণ আমাদের দেশে আগে তো পুলিশ এক পক্ষ থেকে টাকা খাইতো, এখন 2 পক্ষ থেকে খায়, ঠিক কিনা বলেন না? আসামি থেকেও খায়, আবার বাদী থেকেও কি, আবার আমারে আবার আটকায় দিয়েন না, কিন্তু রেকর্ড হইতেছে তো, পরে আবার পুলিশ ভাইরা কষ্ট পাইতে পারে। বাবা আমি কিন্তু বানায় বানায় বলতেছি না, বাস্তব কথা বলতেছি। আপনারা বলেন আমি কি মিথ্যা কথা বলেছি? আমাদের আদালতকে টাকা দিয়ে কিনা যায় কি যায় না? সাংবাদিককে টাকা দিলে কিনা যায় কি যায় না? থানাকে টাকা দিয়ে কিনা যায় কি যায় না? এটা আমি একা কই নাই, সবাই কইছি। ধরলে কিন্তু সবাইরে ধরবে, আর আমারও ধরলে কোনো অসুবিধা না, আমি তো মিথ্যা কথা বলি নাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার মধ্যে কোনো ভয় করার কোনো দরকার নাই। 16 বছর আমাদের দেশের উপরে একদল রাজত্ব করেছে, এখন আরেক দল রাজত্ব করতেছে। মানুষ পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। আমরা মানুষ পরিবর্তন চাই না, নীতিরও পরিবর্তন চাই। কথা বলেন না ঠিক না? আমরা ন্যায় বিচার চাই কি চাই না?
তো যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করতে পারবে, এই ন্যায় বিচার করাটা কঠিন, কঠিন হলেও আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার মধ্যে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা একমাত্র আল্লাহর খুশির জন্য একে অপরের সাথে মিলিত হয়েছে, আবার আল্লাহর খুশির জন্য একে অপর থেকে জুদা হয়ে গেছে। আজকে যারা এখানে এসেছেন, আমরা কার খুশির জন্য এসেছি? বলেন না, কার খুশির জন্য? আমরা একে অপরকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি একে অপরকে ভালোবাসতে পারেন, আল্লাহর জন্য এক জায়গায় একত্রিত হন, আবার আল্লাহর জন্য এক জায়গা থেকে আলাদা হয়ে যান, আল্লাহ পাক তাদেরকেও আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারপরে ওই সমস্ত যুবক আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যেই যুবক যৌবন বয়সকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ পাক ওই যুবককে আল্লাহর আরশের ছায়ার মধ্যে রাখবেন। বাবা, বৃদ্ধ বয়সে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, তবে বৃদ্ধদের ইবাদতের চাইতে জোয়ান বয়সের ইবাদতের মূল্য বেশি। কেন? কারণ বৃদ্ধ হয়ে গেলে তো ওনাদের তো এমনি কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যস্ততা কম, চিন্তা করে আচ্ছা ঠিক আছে এখন তাহলে পোলাপান চাকরি বাকরি করে টাকা পয়সা দেয়, হাত খরচ যা লাগে পোলাপাইনি তো দিচ্ছে, এখন একটু মসজিদে গিয়ে সময় লাগাই। তখন তো আসলে এটা ছাড়া কোনো উপায়ও নাই। এক হচ্ছে নিরুপায় হয়ে যাওয়া। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমার অনেক মুরব্বী বাবারা আছে যারা ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, এরকম আছে না নাই? এবং মুরব্বী যারা মুরব্বী, এদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং যে সমস্ত মুরব্বীর দাড়ি পেকে গেছে একটা মজলিসের মধ্যে, ওই ব্যক্তির উসিলায় আল্লাহ পাক বাকি সবার দোয়া কবুল করে। মুরব্বী যারা, ওনাদের মর্যাদা আছে না? তবে এটা আরেক জায়গায়। কিন্তু একজন যুবক যখন যৌবনের খায়েশ, যৌবনের তাড়না এটাকে নিয়ন্ত্রণ করে, যখন সে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য চলে আসে, ইমাম সাহেব যখন বলে আগামীকাল সকালে আমরা মসজিদ পরিষ্কার করব, দেখবেন কিছু যুবক আছে দৌড়ায় দৌড়ায় সবার আগে চলে আসে। ইমাম সাহেব যখন বলে আজকে একটা মাহফিল করতে হবে, তোমরা যুবকরা কে কে আসো, যুবক যখন হাত তুলে দেয়, বলে আমরা বাড়িতে বাড়িতে যাব, একটা মাহফিল করব। এই যে যুবক বয়সে ইবাদতের প্রতি ওনাদের এই তৃষ্ণা, ইবাদতের প্রতি এই টান, এটার কারণে আল্লাহ পাক ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষ মসজিদের সাথে তার সম্পর্ক এমন, যে ব্যক্তি সব সময় মসজিদকে ভালোবাসে। অনেক মানুষ আছে দেখবেন কোথাও পাওয়া না গেলে তাদেরকে মসজিদে পাওয়া যায়, ঠিক কিনা বলেন না? দেখবেন মসজিদের কাজ একটা শুরু হয়েছে, সে আইসা বলবে হুজুর কি কাজ করতে হবে খালি আমারে বলেন। হয়তো তার টাকা দেওয়ার সামর্থ্য নাই, পয়সা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু কাজ করার সামর্থ্য। এরকম কিছু মানুষ আছে না নাই? দেখবেন বলতে হয় না, জুমার দিনে টাকা উঠানোর জন্য কিছু মানুষ দাঁড়ায় যায়, তাবারক দেওয়ার জন্য দাঁড়ায় যায়। এই যে মসজিদের কাজ শুরু হলে ঝাঁপিয়ে পড়ে, এই যে সব সময় মসজিদের সাথে একটা সম্পর্ক, যারা মসজিদকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন কোন যুবক, তাকে সুন্দরী রমণী যদি কোন গুনার জন্য দাওয়াত করে, গুনার দিকে আহ্বান করে, আর ওই যুবক যদি বলে আমি এই গুনার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে কোন যুবতী সুন্দরী রমণীর প্রস্তাবকে কোন যুবক যদি ফিরিয়ে দিতে পারে, আল্লাহ পাক ওই যুবককেও আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। যার সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলে, আল্লাহর জিকির করা হলে, আল্লাহর ভয় যার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ পাক তাকেও আল্লাহর আরশের ছায়ার মধ্যে রাখবে। এবং যেই মানুষ এমন ভাবে দান করে, দান করার সময় তার ডান হাত বলতে পারে না যে সে দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, এমন ভাবে গোপনে যদি কেউ দান করে, আল্লাহ পাক ওই গোপনে দানকারী ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন তো, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর আরশের ছায়া নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান, সবাই বলেন আমিন।
বাবা দুনিয়া অল্প কয়েকদিনের মাত্র, আর দুনিয়া ইয়াউমুন ওয়া লানা ফিহা সাওমুন। দুনিয়ার মধ্যে রোজাদারের মতো থাকেন। রোজাদার যেরকম সকাল থেকে রোজা শুরু করে, সে জানে ইফতারের সময় হবে, ইফতারের সময় আমার রোজা যখন শেষ হবে তখন আল্লাহর সাথে আমার মোলাকাত হবে। 30 দিন সিয়াম সাধনা পালন করলে আল্লাহ পাক যেরকম আমাদের জন্য ঈদ উল ফিতর রেখেছেন, ঠিক একইভাবে রোজাদারের মতো যদি দুনিয়াটা পার করে দিতে পারি, আমাদের কবরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। আমিন বলেন। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। সেগুনবাগান 7 নং লাইন মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং এলাকাবাসী, অত্র এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা, যারা যেখান থেকে আজকে এই মাহফিল শুনেছেন এবং এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতা যেন কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।